বন্ধুরা, কথায় বলে যিনি কৃষ্ণ তিনিই কালী। তার প্রকৃষ্ট উদাহরণ পায় মাঘ মাসের চতুর্দশীতে রটন্তী কালী পূজার সময়। মাঘ মাসের মৌনী অমাবস্যার সময়ে মা কালীর যে রূপের পূজা করা হয় তাকে আমরা বলে থাকি শ্রী শ্রী রটন্তী কালিকা পূজা। কৃষ্ণ এবং কালী এই সময় এক হয়ে যায়, সেই কারণে একে বলা হয় শ্রী শ্রী দেবীর রটন্তী যাত্রা। এই সময় শ্রী শ্রী মা ছিন্নমস্তা দেবী ও শ্রী শ্রী মা বগলা দেবীর আবির্ভাব ঘটে। মাঘ মাসের এই রটন্তী কালী পূজা কেন করা হয়, এই পূজা করলে আসলে কি হয়, এই বছর 2024 সালে এই রটন্তী কালী পূজা এবং মৌনী অমাবস্যা কবে ও কখন পড়েছে, এবং সর্বোপরি এই দিনটি আমাদের কিভাবে পালন করতে হয়, এই বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, সনাতন ধর্ম অনুসারে দশম মহাবিদ্যার প্রথম দেবী হলেন মা কালিকা। তিনি বিভিন্ন রূপে এই ধরাধামে আবির্ভূতা হন। কখনো তিনি শ্যামা, কখনো রক্ষাকালী, কখনো তারা অথবা ছিন্ন মস্তা রূপে তিনি আমাদের কাছে ধরা দেন। বন্ধুরা, সনাতন ধর্মে প্রত্যেকটি অমাবস্যা তিথিকেই মা কালীর উদ্দেশ্যে সমর্পণ করা হয়। সেই কারণে আপনারা দেখে থাকবেন যে প্রত্যেকটি অমাবস্যা তিথিতেই মা কালীর বিভিন্ন রূপের পূজা করা হয়ে থাকে। কখনো আমরা তাকে ফলহারিণী রূপে পূজা করি, কখনো বা কৌশিকী, কখনো বা দক্ষিণাকালী, কখনো বা রটন্তী কালী বলে তার পূজা করে থাকি। বন্ধুরা, এই যে মাঘ মাসের চতুর্দশী অমাবস্যায় মা কালীর যে রূপের পূজা করা হয়ে থাকে, এই রূপকে বলা হয় রটন্তী কালী। মূলত এই রটন্তী শব্দটি এসেছে রটনা শব্দ থেকে, যার অর্থ প্রচার হওয়া। পুরাণ অনুসারে এই বিশেষ দিনেই চারিদিকে রটে যায় দেবীর মহিমা। বলা হয় এই দিনই দেবী পার্বতী নিজের সহযোগীদের খিদে নিবারণের জন্য নিজের মুণ্ডুচ্ছেদ করে 3টি ধারায় রক্ত বর্ষণ করেছিলেন, অর্থাৎ এই দিনই দেবী ছিন্ন মস্তা রূপ ধারণ করেছিলেন। দেবীর এই রূপের কথা চারিদিকে রটে যাওয়ার সঙ্গে সঙ্গেই এই বিশেষ দিন থেকেই শুরু হয়ে যায় দেবীর রটন্তী কালী পূজা। বন্ধুরা, এই রটন্তী কালী পূজার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যে সম্পর্ক রয়েছে তা আমরা পাই মূলত দাপর যুগে। শ্রী রাধিকার গায়ে কলঙ্ক দেওয়ার উদ্দেশ্যে তার শাশুড়ি জটিলা এবং ননদিনী কুটিলা প্রমাণ সহ আয়ান ঘোষকে দেখাতে চেয়েছিলেন যে শ্রী রাধিকা কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রী রাধিকার স্বামী আয়ান ঘোষ যখন স্বচক্ষে এই দৃশ্য দেখতে যান, তখন তিনি দেখতে পান যে রাধিকা কৃষ্ণ নন, বরং তার আরাধ্য দেবী শ্রী শ্রী কালিকার পূজায় নিয়োজিত। অন্তর্যামী শ্রীকৃষ্ণ জটিলা এবং কুটিলার গোপন অভিপ্রায় জানতে পেরে তিনি স্বয়ং কালী রূপ ধারণ করেছিলেন এই দিন। এই দৃশ্য দেখে জটিলা, কুটিলা এবং আয়ান ঘোষের ভুল ভাঙে, রাধার কলঙ্ক নিবারণ হয়। এই কারণেই এই রটন্তী কালী পূজার মাধ্যমে এমনটা বিশ্বাস করা হয় যে ব্যক্তির মান সম্মান বৃদ্ধি পায়। বলা হয় দাম্পত্য জীবনে যারা অসুখী বা সদ্য প্রেম বিচ্ছেদ ঘটেছে, তারা এই বিশেষ তিথিতে যদি মায়ের আরাধনা করে থাকেন তাহলে নিশ্চিতভাবেই সফলতা পাবেন। শুধু তাই নয়, এই দিন যে উদ্দেশ্য নিয়ে আপনি মায়ের আরাধনা করবেন সেই উদ্দেশ্যে আপনি সফল হবেনই হবেন।
বন্ধুরা, এই বছর এই রটন্তী কালী পূজা পড়েছে পঞ্জিকা অনুযায়ী আগামী 8ই ফেব্রুয়ারি, 24শে মাঘ, বৃহস্পতিবার সন্ধ্যা 5টা 24 মিনিট থেকে রাত্রে 7টার মধ্যে। চতুর্দশীর এই সময়ের মধ্যে রটন্তী কালিকা পূজা শুরু করুন। এই সময়ের মধ্যেই মায়ের আরাধনা শুরু করা প্রয়োজন। তবে বৃহস্পতিবার সমগ্র রাত্রি জুড়েই মায়ের আরাধনা করা যাবে। এই বিষয়টি সর্বদাই মনে রাখবেন যে মৌনী অমাবস্যা শুরু হওয়ার আগে পর্যন্ত এই কালিকা পূজা করতে হয়, অর্থাৎ চতুর্দশীতেই এই কালিকা পূজা করতে হয়। এই বছর এই মৌনী অমাবস্যা শুরু হচ্ছে আগামী 25শে মাঘ শুক্রবার সকাল 7টা 33 মিনিট থেকে, এবং এই অমাবস্যা থাকছে শুক্রবার শেষ রাত্রি 5টা 29 মিনিট পর্যন্ত। বন্ধুরা, যদি আপনি এই পূজায় নিজেকে নিয়োজিত করতে চান তাহলে মায়ের উদ্দেশ্যে একটি লাল পদ্ম অথবা লাল জবা ফুল এবং একটি লাল গোটা ফল, সেটা হতে পারে আপেল অথবা বেদানা অথবা অন্য কোনো ফল, এবং একটি কাঁচা টাকা অর্থাৎ 1 টাকা, 2 টাকা, 5 টাকা বা 10 টাকার একটি কয়েন, এই 3টি দ্রব্য পূজার সময়কালে মায়ের উদ্দেশ্যে নিবেদন করে আপনার মনের প্রার্থনার কথাটি ব্যক্ত করুন। দেখবেন মায়ের কৃপায় নিশ্চিত রূপেই আপনার মনোকামনাটি পূরণ হবে। আর হ্যাঁ, যদি আপনি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটি সিঁদুর এবং আলতার কৌটো মাকে নিবেদন করবেন। প্রদীপ এবং ধূপকাঠির সহযোগে যে 3টি দ্রব্যের কথা বলা হলো তা মাকে নিবেদন করার পর যখন আপনার মনোকামনাটি পূরণ হবে তখন অবশ্যই মায়ের এই মহিমার কথা সকলের উদ্দেশ্যে প্রচার করবেন। বন্ধুরা, রটন্তী কালী পূজার পরের দিনটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই দিনটিকে বলা হয়ে থাকে মূলত মৌনী অমাবস্যা। এই দিন আপনি আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব মৌনতা পালন করুন, অর্থাৎ যতটা কম কথা বলতে পারবেন ততটাই আপনার পক্ষে মঙ্গল। তবে পুরোপুরি মৌনতা যদি না পালন করতে পারেন অবশ্যই নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখবেন। এদিন কিন্তু কাউকে ভুলেও খারাপ কথা বলবেন না। এ প্রসঙ্গে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব একবার বলেছিলেন, রটন্তী কালী পূজার ভোরে দেখলাম দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ দেবতারা নেমে এসেছেন স্নান করতে। সেই কারণে বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই দিন গঙ্গা স্নান কিন্তু একটি অত্যন্ত পুণ্যের কাজ। তাই যদি সম্ভব হয় তাহলে এই দিন পারলে গঙ্গা স্নানের চেষ্টা করুন। যদি গঙ্গায় আপনি যেতে নাও পারেন তাহলে বাড়িতে যে জলে আপনি স্নান করেন তাতেই সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করে নিন, এবং স্নানের পর সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করুন। আর হ্যাঁ, এই দিন কিছু দান করতে যেন ভুলে যাবেন না। চেষ্টা করুন কোনো দুস্থ মানুষকে এগুলির মধ্যে থেকে কিছু দান করতে, যেমন ধরুন চাল, গম, ঘি, তেল, তিল বা কোনো পোশাক বা কম্বল দান করতে। গরু, কুকুর বা কালো কাক বা অন্য কোনো পশু পাখির উদ্দেশ্যে খাবার দিলেও মাঘী অমাবস্যার পুণ্য ফল লাভ করা যায়। আশা করি দর্শক বন্ধুরা রটন্তী কালী পূজা এবং মৌনী অমাবস্যার গুরুত্ব সম্পর্কে জানতে পেরেছেন। এরপরও এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।